আগে যেমন ধরেন একটা পিএম অফিসের একজন একটা ডেপুটি প্রেস সেক্রেটারি মনস্টার ছিলেন, ওনার জন্য এটা করা যাবে না, এটা করা যাবে না। আমরা তো সেই জায়গায় যেতে চাই না। আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হোক। একটা ছেলে এসে যেন বলতে পারে যে না, উইদাউট ফেয়ার সে একটা স্টোরি পারসিউ করতে পারে, একটা স্টোরিকে সে অনেকভাবে দেখতে পারে। আমাদের তো সত্যিকার অর্থে গত 15 বছর না, আমাদের তো অনেক পুরনো অনেক সমস্যা আছে, সবগুলো সে যেন নতুন করে দেখতে পারে, কোনো ভয়ের কোনো পরিবেশ না থাকতে পারে। তো এই জায়গাটা আমরা, এটা একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, আর একটা হচ্ছে যে সোশ্যাল বিজনেস প্রেশার, যিনি মালিক তাকে সোশ্যালি প্রেশার দেওয়া। এরা মালিক তো অনেক ক্ষেত্রেই তো নিউজ মিডিয়াটা নিয়ে আসছেন তার বিজনেস ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করার জন্য, তো তাকে ম্যানিপুলেট করাটা তো ইজি। তাকে বলা এই আপনার রিপোর্টার কি করতেছে তো দেখেন, উনি তো মানতে বাধ্য, কেন ওনার না হলে বিজনেস ইন্টারেস্টটা অ্যাফেক্টেড হয়। তো এই তিনটা বিষয়, অ্যাডমিনিস্ট্রেটিভ, লিগাল যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এবং আরেকটা হচ্ছে হলো সিক্রেট এজেন্সিগুলো দিয়ে থ্রেট দেওয়া, এই তিনটা জায়গায় কিন্তু এই গভর্নমেন্ট আমি বলতে পারি মিনিমামও কোনো ইন্টারফেয়ারেন্স করছে না। মিনিমামও আমরা বলতে পারবেন না তো আমরা কিছু কিছু বিষয়ে বারবার বলছি, আমি আমার স্পিচে শুনেছেন, আমরা বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এই টিভি মিডিয়া বলেন আর নিউজ মিডিয়া বলেন, তাদের কিন্তু ফেইলুর ছিল গত শেখ হাসিনার 15.5 বছরে। এখন আপনি এই ফেইলুরটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? এই ফেইলুরের জন্য সত্যিকার অর্থে আমরা নিজেরাও ভাবছি এটা নিয়ে, তো কেন এইটা নিয়ে কিন্তু অনেক কথা বলছেন। ইচ টাইম আপনি যখনই আর আবার নতুন করে ফেইলুর হয়, তখন ওই মেমোরিটা অনেকে চাঙ্গা দিয়ে উঠে, এবং চাঙ্গা দিলে অনেকে প্রোটেস্ট করেন, অনেকে মার্চ করতে চান, আপনারা তখন আবার অনেকে বলেন যে মব তৈরি হচ্ছে। কিন্তু কথা হলো যারা ওই সময় 15.5 বছরে যারা অ্যাফেক্টেড হয়েছে, তার এই প্রোটেস্ট করার তো রাইট আছে, তার তো অ্যাগ্রিভ হওয়ার রাইট আছে। আপনি তো তাকে তার সিভিল লিবার্টি আপনি ডিনাই করেছেন। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। তার এজেন্সিটা আপনি কেড়ে নিয়েছিলেন। তো সেই যে আপনি 15.5 বছরে যেই জার্নালিস্টিক ফেলুর হলো, সেটা কি আমরা সত্যিকার অর্থে সিনসিয়ারলি কেউ অ্যাড্রেস করার চেষ্টা করেছি? আমাদের কোনো পত্রিকা, কোনো টিভি স্টেশন বলেছে যে ওকে, আমি গত 15.5 বছরে আমার এই মেজর ইভেন্ট হয়েছিল? কি মেজর ইভেন্ট? আমাদের 2014 সালের ইলেকশন হয়েছে, একটা কন্ট্রোভার্সিয়াল ইলেকশন। 2018 সালের নৈশ ইলেকশন হয়েছে। 2024 সালের একটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড একটা রিগড ইলেকশন হয়েছে। আমাদের 2013 সালের শাপলা হত্যাকাণ্ড হয়েছে, মাওলানা সাইদির ভার্ডিকের সময় একটা মেজর কিলিং হয়েছে। তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে 3000-এর মতো। আপনার বিএনপি, যেটা বিএনপি বারবার বলছে, তাদের 60 লক্ষ কর্মীকে ফেক কেস দেওয়া হয়েছে। তারপরে আপনার গুম হয়েছে 3000-এর মতো। তো এই যে বড় বড় ইস্যুগুলো যে ছিল, হ্যাঁ, সেই ইস্যুগুলোর ক্ষেত্রে আসলে আমি অ্যাজ এ নিউজ আউটলেট আমি কি সত্যিকার অর্থে সিনসিয়ারলি জার্নালিজম করেছি কিনা? আজকে যে অনেকে এটা নিয়ে প্রোটেস্ট করছেন যে ইয়ের দোষর আপনাকে বলছেন বা ইয়েকে বলছেন, এটার কারণ তো ওই ফেলুরের কারণে। ওই সময় আমরা কি অনেস্টলি যে রিপোর্টগুলো হয়েছে সেই বিষয়ে আমার রিফ্লেকশনটা কি? আমি কি আমরা যে রিপোর্টগুলো করেছি, আমরা তো সেলফ অডিট করি নাই। এটা বাইরে হয়, বাইরে প্রচুর হয় যে না আমার ভুল হয়েছে। আমেরিকার অনেক জার্নালিস্ট, অনেক প্রতিষ্ঠান, যে পুলিৎজারের নাম শুনেন, পুলিৎজার হচ্ছে আমেরিকার ওই যে স্প্যানিশ ওয়ার, যেটা দিয়ে আমেরিকা ফিলিপিন্সকে দখল করে নিয়েছিল সেই 1903-তে, তার জার্নালিজমের কারণে সে ওই সম্মতি উৎপাদন করেছিল এই যুদ্ধে যাওয়ার জন্য। এবং সেই দেখেন 2003 সালে দেখেন নিউ ইয়র্ক টাইমস সহ কত পত্রিকা সম্মতি উৎপাদন করেছে যাতে ইউএস ইরাককে অ্যাটাক করে। ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন ছিল না, কিন্তু এমনভাবে রিপোর্ট করেছে মনে হচ্ছে ছিল। এবং তার যেহেতু পাবলিক অপিনিয়নে তার একটা রোল আছে শেপ করার ক্ষেত্রে, সেই পাবলিক অপিনিয়নের কারণে সে এই রিপোর্টগুলো তাকে ইউজ করা হয়েছে হয়তোবা। এবং দু একজন জার্নালিজমের এই যে জুডিথ মিলার, এদের এগেনস্টে তো অ্যাকশন নেওয়া হয়েছে। এখন আপনি গত 15 বছরের যে জার্নালিজম, সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না।
সেটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট আলাপ হওয়া উচিত। সেটা নিয়ে আমরা যেটা করছি, আমরা ইউএনকে লিখছি, ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে, মানে ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল। তাহলে হবে কি, বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে, যে না আমরা সামনে নতুন শুরু করতে পারবো। যে আমরা ওই ফেলুরটা হচ্ছে, আচ্ছা ফেরুলের চ্যাপ্টারটা আমরা এটা সেলফ অডিট করলাম, এটা শেষ, এখন নতুন শুরু করি, এটা সবার জন্য উন্মঙ্গল।